বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শিবগাতুল্লাহ বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা হুঙ্কার দিচ্ছে তারা কাপুরুষ। তারা ছাত্রলীগ, পেটোয়া পুলিশ ও রাষ্ট্রযন্ত্রের সকল শক্তি দিয়ে ছাত্র সমাজকে দমন করতে চেয়েছিল। দেশকে আবার অস্থিতিশীল করতে তারা অপচেষ্টা করছে। তাদের উচিত শিক্ষা দিতে ছাত্র শিবির রাজপথে শক্তিশালী অবস্থান গ্রহণ করবে। তাদের কোনো ষড়যন্ত্র আর সফল হবে না। আমাদের আইনজীবী চট্টগ্রামের নেতা আইনজীবী ভাইয়ের বিচার নিশ্চিত করতে উপস্থিত আছেন আমাদের ভাই শহীদ শান্ত ভাই, শহীদ রায়হান ভাই সহ ছোট্ট শিশু রিয়া অথবা আবিদের বিচার নিশ্চিত করতে। তাই আমরা আপনাদের আহ্বান জানাতে চাই, যে কোনো প্রয়োজনে আপনারা সবসময় রাজপথে থাকার প্রস্তুতি গ্রহণ করেন। দেশ গঠনে রাজপথে যদি জবাব দিতে হয়, সে জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ২৭ নভেম্বর বুধবার দুপুরে জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লার পূবালী চত্বরে ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এর আগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি নগরীর টমসন ব্রিজ থেকে শুরু হয়ে কান্দির পাড়ে গিয়ে শেষ হয়। পরে কান্দির পাড়ের পূবালী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবি করে ছাত্র শিবির। ছাত্র শিবির কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোহাম্মদ শিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহি। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র শিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি হাসান আহমেদ। সমাবেশে বক্তারা আরও বলেন, পতিত স্বৈরাচার সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। এদেশের ছাত্র জনতা শহীদদের রক্তঝরা মাটিতে তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।